নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো অনেক দিনই তোমাদের সামনে আসা হয়নি, তার জন্য অনেক অনেক সরি। তো সকলে নিশ্চয়ই খুবই ভালো আছো। তো আমি আজকে সকালবেলা থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তো প্রথমেই আমি রান্না করে নিয়েছি। তো বেগুন পুড়িয়েছি আর রুটি করেছি। তো বেগুনটাকে ভালোভাবে ছাড়িয়ে মেখে নিচ্ছি পেঁয়াজ, লঙ্কা, লবণ দিয়ে। তো তারপরে আমি আর আমার ছেলে খেতে শুরু করব। তো আমি বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবারে আমি আর আমার ছেলে রুটি খাবো। তো বসে পড়েছি, ছেলেকে একবার খাওয়াচ্ছি আর আমি একবার খাচ্ছি। তো তো খেতে খেতে মাথার মধ্যে একটা জিনিস ঘুরঘুর করছিল। তো তো সবাই দেখছি এত রৌদ্রের তাপ পড়েছে, তো সবাই ডিম ভাজছে, কেউ চা করে খাচ্ছে। তো আমি ছেলেকে বললাম, ছেলে চলো তুমি আর আমি রৌদ্রের তাপে চা করে খাই। তো 1 কাপ মতো জল নিয়ে নিয়েছি, আন্দাজে নিয়েছি 1 কাপই হবে। তো জলটা নিয়ে নিয়েছি আমি পাত্রে, তো একটা বাটিতেই নিলাম। তো আমি এবারে চিনি দিয়ে দেবো। তো ছেলে আমাকে সাহায্য করছে, ও তো শুনে খুবই খুশি। রৌদ্রের তাপে চা হবে বলে কথা। তো ছেলে চিনি এনে দিল, আমি চিনি দিয়ে দিলাম 1 চামচ মতো। তারপরে ছেলে আবার গোলমরিচটা দিল। তো তারপরে আমি গোলমরিচ গুঁড়ো করে জলের মধ্যে দিয়ে দিলাম। যেহেতু ছাদে ভীষণই রোদ আর ছেলে আমার সাথে যাবে, সেই জন্য সব কিছুই দিয়ে দিচ্ছি, চা, চিনি, গোলমরিচ। আমি গোলমরিচ দিয়ে চা খাই, ভালো লাগে, ভীষণ ঝাঁঝ ঝাঁঝ লাগে, তো সেই জন্যই আর কি। তো নিচে থেকেই দিয়ে নিয়ে যাচ্ছি। ছাদে ভীষণই রোদ, একদমই দাঁড়াতে পারবো না ছেলেকে নিয়ে, তো তার জন্যই আর কি। তো এই যে এবারে গোলমরিচগুলো দিয়ে দিলাম। তো এবারে ছেলে চা পাতা দিচ্ছে, এই যে। তো আমি বললাম ওইটুকু তো হবে না, আর একটু দিচ্ছে ছেলে। তো সব দেওয়া হয়ে গেছে, চা, চিনি, গোলমরিচ। এবারে একটু মিশিয়ে নিই, তারপরে আমি ছেলে দুজনে মিলে গিয়ে ধুয়ে আসি। দেখা যাক আদৌ কি চা খেতে পারবো কি পারবো না। তো এই যে যাচ্ছি, আমারও যা হাসছে, আমাকে দাঁড়াও না দেখি। তো পাশের বাড়ির দুই দিকে ছাদের ধান মিলেছে, তো দুই সাইডে ধান আছে, মাঝে আমি বসিয়ে থুয়ে আসলাম। তো ভীষণই রোদ, একদমই দাঁড়ানো যাবে না এখানে, ছেলে আছে সাথে। তো চলো নিচে যাই, তারপরে আমি আসবো। বারবার আসবো না, একেবারেই আসবো, কেননা এত রোদে দাঁড়ানো যাবে না, সেই জন্য আর কি। তো এবারে বেশ অনেকক্ষণ পরে এসেছি, প্রায় 2 ঘন্টা হবে। তো দেখা যাক কেমন হয়েছে। ওয়াও, কি সুন্দর কালার। তো চলো এই যে ছেঁকে নিয়ে দেখা যাক খেতে পারবো কি পারবো না, গরম আছে কি নেই। পাত্রটা আমি হাত দিয়ে ধরেছি, ভালোই গরম। তো এই যে দেখো কি সুন্দর কালার এসছে, বেশ লাল লাল। আহা, দেখতে তো ভালো হয়েছে। এবার খেয়ে দেখা যাক কেমন গরম আছে, ঝাঁঝটা ঠিক হয়েছে কিনা। তো এই যে এবারে আমি খাবো। বাহ, ভালোই গরম আছে। আগুনের মতো অত তাপটা না থাকলেও মানে কিছুটা গরম আছে। ছেলে তো নেচেই যাচ্ছিল আনন্দে, যে খাচ্ছে।